আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর টেস্ট পেপারের এনভায়রনমেন্টাল স্টাডিজের পেজ হয়ে যাচ্ছে J5 এবং J8 এর আর মডেল কোশ্চেন্সের 3 এবং 4 এর MCQ এবং SAQ এর উত্তরপত্র দেখাবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। শহরাঞ্চলে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের বর্জ্য পদার্থ শতকরা 12 থেকে 15। ভবিষ্যতে শক্তি উৎপাদন হবে যে প্রক্রিয়া একটা সৌরশক্তি। মানুষের বাঁচার জন্য অবশ্যই প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় গ্যাস হলো 3 অক্সিজেন। উন্নত দেশগুলিতে প্রকৃত স্বাক্ষর ব্যক্তির সংখ্যা 99%। সারা বিশ্বের স্থলভাগে শতকরা কত ভাগ বনরাজি দ্বারা আচ্ছাদিত থাকা উচিত? 35%। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? 4 আয়নোস্ফিয়ার। একটি গ্যাসের নাম বলো যা প্রধানত আগ্নেয়গিরি উদগীরণ থেকে উৎপন্ন হয়? 3 সালফার ডাইঅক্সাইড। চেরনোবিল দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1986। সম এর উপাদান হয়ে যাচ্ছে 2 প্যান, PAN। ভারতবর্ষে শক্তির প্রধান উৎস হয়ে গেল 3 জীবাশ্ম জ্বালানি। OTEC প্রযুক্তি ব্যবহার করা হয় প্রথম কোথায়? 1 কিউবা উপকূলে। তাজমহল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্যের গায়ে ছোপ ছোপ দাগের কারণ কি? 3 অম্লবৃষ্টি। মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো 4 ওজোন স্তরের ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ। বন্যা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো পন্থা 2 বনসৃজন। বৃষ্টির অম্লতা মাপা যন্ত্র হলো 4 pH মিটার। ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম 1 ইটাই। ভারতবর্ষের শক্তির উৎস হিসেবে প্রাকৃতিক গ্যাসের শতকরা ব্যবহার 1 এটা হয়ে যাবে 8 ভাগ। বাদামি কয়লা বলতে বোঝায় 2 লিগনাইট কয়লা। যে উদ্ভিদ থেকে পেট্রোলিয়াম জাতীয় তরল হাইড্রোকার্বন পাওয়া যায় তার বৈজ্ঞানিক নাম 2 হিভিয়া ব্রাসিলিয়েন্সিস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হয়ে গেল 3 মিথেন। সৌরশক্তির সবচেয়ে ভালো ব্যবহার হলো 2 সমুদ্রের জলকে শুকিয়ে লবণ উৎপাদনে। ভারতে 1 টন স্টিল উৎপাদনের জন্য কত ক্যালোরি শক্তির প্রয়োজন? এটা হয়ে যাবে 9.5 মিলিয়ন ক্যালোরি। প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডারের প্রায় অর্ধেক আছে 3 মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। যে যন্ত্রের সাহায্যে কোনো রকম জ্বালানি ছাড়াই রান্না করা সম্ভব তা হলো 2 সৌর কুকার। এরপরে গ্রুপ বিয়েতে দেখো ভারতে কত ভাগ মানুষ গ্রামে বাস করে? এটা হয়ে যাবে 74 ভাগ। অথবা দিয়ে প্রশ্নটি পৃথিবীর সমগ্র জীবমণ্ডলের প্রায় কত ভাগ সবুজ উদ্ভিদ? এটা হবে 99 ভাগ। বিয়ের প্রশ্নটা দেখো কত সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা প্রায় 600 কোটি থেকে বেড়ে 900 কোটি হয়ে যাবে? বিয়েরটা দেখো 2025 সাল। বিয়ের অথবা দিয়ে প্রশ্নটি 1700 খ্রিস্টাব্দে সমগ্র বিশ্বে কত কোটি মানুষ ছিল? এটা হয়ে যাবে 60 কোটি। সিয়ের প্রশ্ন ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? সিয়ের হয়ে যাচ্ছে বিহার। সিয়ের অথবা দিয়ে ভারতীয় ছেলেদের বিবাহের পূর্ণতম বয়স কত? সিয়েরটা হয়ে যাচ্ছে 21 বছর। ডি এর প্রশ্ন বায়ুমণ্ডলে ক্লোরিনের উৎসগুলি লেখো। এটা হবে কীটনাশক, ফসফেটস আর অ্যালুমিনিয়াম ও লোহার কারখানা। ডি এর অথবা দিয়ে প্রশ্নটি PPM এর পুরো কথাটি কি? PPM এর পুরো কথাটি হলো পার্টস পার মিলিয়ন। এর প্রশ্নটা দেখব বিপজ্জনক বর্জ্য পদার্থের মধ্যে তেজস্ক্রিয় বস্তুর উদাহরণ দাও। এটা হয়ে যাচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, ট্রাইটিয়াম। এর অথবা দিয়ে প্রশ্নটি পৃথিবীর বুকে অটমিক উইন্টার দেখা যাওয়ার কারণ কি? পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে পৃথিবীর গড় উষ্ণতা ব্যাপকভাবে বেড়ে যাবে। এফের প্রশ্নটা কত ডেসিবেলের ওপরের শব্দকে কোলাহল এবং দূষণযুক্ত শব্দ বলা হয়? এফেরটা দেখো 65 ডেসিবেল। এফের অথবা দিয়ে প্রশ্নটি DDT এর পুরো কথাটি কি? এফের অথবা দিয়ে পুরো কথা দেখো DDT হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল
ট্রাইক্লোরো ইথেন। এবার দেখো জি এর প্রশ্নটা, নাইট্রেট আমাদের রক্তস্থ হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? জি এরটা দেখো মেটা হিমোগ্লোবিন। জি এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, সাধারণত জলের উষ্ণতা কত হলে সেই জলকে জৈবিক মরু বলে? দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এইচ এর প্রশ্ন, লেডের প্রধান উৎস কি? গাড়ির ধোঁয়া, গ্যাসোলিন, ইঞ্জিন। এইচ এর অথবা দিয়ে শিশুর রক্তে কত মাত্রায় লেডের উপস্থিতি লেড পয়জনিং এর কারণ হয়ে দাঁড়ায়? এইচ এর অথবা দিয়ে প্রশ্নটি দেখে নাও, 0.6 ppm। আয়ের প্রশ্ন, ওজোন স্তরে ওজোন ছিদ্র সৃষ্টি হওয়ার কারণ কি? সিএফসি, N2 মানে সিএফসি ফ্লুরোক্লোরোকার্বন আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। যেটা দেখো, বায়ুমণ্ডলে ক্লোরিনের উৎস কি? কীটনাশক, ফসফেট সার, অ্যালুমিনিয়াম। কে রয়েছে প্রাকৃতিক বায়ু দূষকের উদাহরণ দাও? কুয়াশা, পরাগ বা পুষ্পরেণু, জীবাণু, অগ্নুৎপাতের লাভা। এলের প্রশ্নটা দেখো, বিশ্বের উন্নত দেশগুলি শতকরা কত ভাগ শক্তি ব্যবহার করে? এলেরটা হচ্ছে 80 ভাগ। ইমি দেখো, চিরাচরিত শক্তির উৎস কোনগুলি? জীবাশ্ম জ্বালানি, ব্যাকেটে লিখবে কয়লা, পেট্রোল আর জ্বালানি কাঠ। এনের প্রশ্ন দেখো, ভারতের কোথায় সমুদ্র তরঙ্গ শক্তি উৎপাদনের পরীক্ষা চলছে? এনেরটা হয়ে যাচ্ছে দেখো, সমুদ্র তরঙ্গ শক্তি ভারতের তিরুবনন্তপুরমের উৎপাদনের পরীক্ষা চলছে। ওয়েটটা দেখো, FBR এর পুরো কথাটি কি? দেখো FBR এর পুরো কথাটি হয়ে গেল ফ্যাক্ট ব্রিডার রিঅ্যাক্টর। পি এরটা দেখো, NDP এর পুরো কথাটি কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। মডেল কোশ্চেন্সের 4 নম্বরে দেখো, ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যহানির বড় কারণ হলো তিনেরটা পরিবেশ দূষণ। সম্রাট অশোক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্থাপন করেছিলেন তিনেরটা অভয়ারণ্য। শুধুমাত্র মানুষের দ্বারা সৃষ্ট প্রধান গ্রিন হাউস গ্যাসটি হয়ে গেল এটা 1 নম্বর, এটা CFC। ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেন এর মূল ভাবনা ছিল দুয়েরটা জলই জীবন। ইকো ক্লাবের ছাত্র সদস্যদের নিয়ে গঠিত হয়, এটা হচ্ছে 4 জাতীয় সবুজ বাহিনী। পরিবেশ শিক্ষার জন্য তৈরি হয়েছে 1 IEE। বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম 1 ট্রপোস্ফিয়ার। ওজোন স্তর ধ্বংসমুখী মুখ্য গ্যাসের নাম হলো 1 CFC। ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের কারণ হলো 2 জনবিস্ফোরণ। প্রতি বছর বিশ্বের আনুমানিক কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে? 170 লক্ষ হেক্টর। বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় 5ই জুন। সূর্যালোক থেকে আলোক অতিবেগুনি রশ্মি বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় 2 O3। তাজমহলের ক্ষতি করছে যে দূষক পদার্থটি, সেটি হয়ে গেল 1 H2। সমগ এর উদাহরণ হয়ে গেল দেখো O3, 2 বলা হয়েছে PAN, 3 বলা হয়েছে 1, 2 কোনোটি নয়, 4 বলা হয়েছে 1, 2 উভয়ই। 4টাই উত্তর হয়ে যাবে। সর্বজনীন দ্রাবক ও মহাদ্রাবক বলা হয় 2 জলকে। ব্ল্যাকফুট রোগের জন্য দায়ী 2 আর্সেনিক। ভারতের শক্তির প্রাথমিক সরবরাহে শতকরা 40% আসে 2 কাঠ ও গোবর থেকে। জ্বালানি কাঠ পোড়ানোর ফলে শক্তি নষ্ট হয়ে যায় 90%। জৈব গ্যাস উৎপাদনের জন্য সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় 2 গোবর। নর্মদা বাঁচাও আন্দোলনের কর্ণধার হলেন 2 মেধা পাটেকার। সৌরশক্তির সবচেয়ে ভালো ব্যবহার হয় 2 সমুদ্রের জলকে শুকিয়ে লবণ উৎপাদনে। কেরলে সাইলেন্ট ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে 2
কেরল শাস্ত্র সাহিত্য পরিষদ ভারতের প্রায় 1 টন সিমেন্ট উৎপাদনের জন্য কত মিলিয়ন কিলো ক্যালোরি শক্তি খরচ হয়? এটা 1 2। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কোন প্রকল্প? 1 তেহরি বাঁধ। আদিম মানবজাতির উন্মেষ ঘটেছিল কত বছর আগে? এটা হয়ে যাবে 40-50 লক্ষ বছর আগে। যানবাহন থেকে নির্গত প্রধান দূষণকারী পদার্থের নাম লেখো। এটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। বিয়েটা হচ্ছে মানুষ চাষাবাদ করতে শেখে কত বছর আগে? 20 লক্ষ বছর আগে। বিয়ের অথবা দিয়ে দেখো জলের সুস্থায়ী সংরক্ষণের ব্যবস্থাকে কি বলে? এটা বলা হচ্ছে নীল বিপ্লব। সেটা হচ্ছে সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? রাচেন কারসন। এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো রামসার সম্মেলন ব্যাকেটে জলাভূমি সংক্রান্ত কোন দেশে অনুষ্ঠিত হয়? এর অথবা দিয়ে প্রশ্নটি দেখে নেবে, এটা হয়ে যাচ্ছে ইরানে। ডি এর প্রশ্নটা দেখো JFM এর পুরো কথাটি কি? এর পুরো কথাটি হয়ে গেল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ডি এর অথবা দিয়ে দেখো আবহাওয়া পরিবর্তনের একটি প্রভাব উল্লেখ করো। এটা হয়ে যাচ্ছে পৃথিবীব্যাপী উষ্ণতার পার্থক্য। ইয়েরটা দেখো ধাতব দূষণের একটি উদাহরণ দাও। এটা হচ্ছে ক্যাডমিয়াম। ইয়ের অথবা প্রশ্নটি দেখো মোটরযান থেকে নির্গত একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এফে দেখো হেপাটাইটিস রোগের কারণ কি? এফ হয়ে যাচ্ছে ভাইরাস। এফের অথবা দিয়ে দেখে নাও মনুষ্যকৃত জৈব বিপর্যয়টির নাম লেখো। এটা হয়ে যাচ্ছে ইউট্রোফিকেশন। জি এর হচ্ছে একটি কঠিন দূষকের নাম লেখো। এটা হবে লেড। বিপজ্জনক বর্জ্য পদার্থের মধ্যে পেট্রোলিয়াম শিল্পজাত যে কোনো একটি বস্তুর নাম লেখো। জি এর অথবা দিয়ে হয়ে যাচ্ছে গ্রিজ। এইচেরটা দেখো কোলাহল ও দূষণমুক্ত শব্দের মাত্রা কত? এইচের হয়ে যাচ্ছে 65 ডেসিবেল। এইচের অথবা দিয়ে দেখো সমুদ্রের জলে তেলের আস্তরণকে কি বলে? এটা হবে অয়েল স্লিক। আই দিয়ে দেখো ডিডিটির পুরো নাম কি? দেখো ডিডিটির পুরো নাম হয়ে গেছে ডাইক্লোরো ডাইফিনেল ট্রাইক্লোরো ইথেন। যেটা দেখো চেরনোবিল দুর্ঘটনা কত সালে ঘটে? 1986। কে এর প্রশ্ন দেখো ফ্লুরোসিস রোগের জন্য দায়ী পদার্থটির নাম কি কি? কে এর হয়ে যাচ্ছে দেখো ফ্লুওরিন। এল এর প্রশ্ন দেখো সিএফসি এর যে কোনো একটি উৎসের নাম লেখো। এটা হয়ে যাচ্ছে হিমঘর। এম এর দেখো সৌরশক্তির তাপশক্তিতে রূপান্তরিত হয় কোন প্রক্রিয়ায়? এম এরটা হয়ে যাচ্ছে ফোটো ভোল্টেইক কোষে। এন এরটা দেখো একটি চিরাচরিত শক্তির উৎস লেখো পেট্রোলিয়াম। ওইটা দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? এটা হয়ে যাবে মার্স গ্যাস। পি এর হচ্ছে কয়লা খনিজ তেল এগুলি কিরূপ জ্বালানি? এগুলো হয়ে যাবে জীবাশ্ম জ্বালানি। তাহলে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের WBH এর টেস্ট পেপারের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার মডেল সেট 3 এবং 4 পেজ হয়ে যাচ্ছে J5 এবং J8 এর MCQ এবং SAQ এর উত্তরপত্র দেখালাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর সকলেই খুব ভালো থেকো।